আগের দিন তোদের বলছিলাম যে বাবার কৃপায় ডেঙ্গু কর্মকার অলৌকিকভাবে ফৌজদারি মামলার থেকে বেকসুর খালাস পেয়ে যায়। যাই হোক, সেদিন যেদিন রায় বেরিয়েছিল ডেঙ্গু কর্মকার বেকসুর খালাস হয়ে গেছে, যা কেউ ভাবতেই পারে। রায় বেরোনোর পর, মুক্তি পাওয়ার পর ডেঙ্গু সোজা চলে যায় আগে সেই গাছতলায়, যেই গাছতলায় বাবা বসেছিলেন। বাবার চরণে গিয়ে পড়ে ডেঙ্গু বলে, বাবা, তোমার জন্যই আমি আজ প্রাণ ফিরে পেয়েছি। বাবা, আমি তোমাকে এখানে গাছতলায় রেখে যেতে পারবো না। বাবা, গাছতলায় রেখে যেতে পারবো না। তুমি আমার সাথে বারোদিতে আমার বাড়িতে চলো। আর ব্যাপারটা, ফৌজদারি মামলাটা চলছিল ত্রিপুরাতে দাউদকান্দি বলে একটা জায়গা ছিল, সেই কোর্টে মামলা চলছিল। সেইখানকার কোন জজের আন্ডারে চন্দ্রনাথ পাহাড় থেকে দাউদকান্দিতে বাবা এসে প্রথম পদার্পণ করে। আর দাউদকান্দিতে ডেঙ্গুর সাথে বাবার দেখা হয়। ডেঙ্গু বাবাকে বলে যে, বাবা, তুমি আমার বাড়িতে চলো, আমার প্রাণ তুমি বাঁচিয়েছো, এই ঋণ আমি এ জীবনেও শোধ করতে পারবো না। বাবা, আমার ইচ্ছা আমি শেষ জীবন অব্দি যতদিন আমি বাঁচব তোমার চরণ সেবা করে দিতে পারি, যে কদিনই বাঁচি না। ডেঙ্গুরও তখন কিছুটা বয়স হয়ে গেছিল। বাবা ডেঙ্গুকে বলল যে, দেখ বাবা, আমি তো তোর সাথে যেতে পারি। তোর পাড়ার লোক, তোর বাড়ির লোক আমাকে যদি তুই নিয়ে যাস, তোকে নানা রকম কথা শোনাবে, কটূক্তি করবে, আরে বাড়ি কথা সহ্য করতে পারবি? লোকে বলবে যে এরম একটা উলঙ্গ উন্মাদকে তুই বাড়িতে নিয়ে এসছিস, বাড়িতে সহ্য করতে? ডেঙ্গু বলল যে, বাবা, তুমি যদি আমার সাথে থাকো, আমার কাছে কোনো কষ্টই কষ্ট নয়। বাবা তখন ডেঙ্গুর এই ভক্তি দেখে খুব খুশি হয়। ডেঙ্গুকে বলে যে, ডেঙ্গুরে, আমি তোকে কথা দিলাম, তুই যতদিন তোর বাড়িতে আমাকে রাখতে চাইবি, আমি ততদিন তোর বাড়িতে থাকবো। ডেঙ্গু তখন বাবাকে নিয়ে বাড়িতে এসে তার বাড়িতে এসে উপস্থিত হয়। কিন্তু তারপরে ডেঙ্গু দেখে যে বাবা যে কথাটা ডেঙ্গুকে বলেছিল সেটাই ঠিক। এলাকার লোক নানা রকম কথা বলছে, এমনকি ডেঙ্গু ভাবতেও পারেনি ডেঙ্গুর বাড়ির লোকরা উল্টো পাল্টা কথা বলছে বাবার নাম। এলাকায় আলোচনা চলছে, সমালোচনা চলছে যে এরম একটা উন্মাদকে নিয়ে ডেঙ্গু এসে বাড়িতে জায়গা দিয়েছে। হতে পারে এই সাধুর কোন কথায় ডেঙ্গু তার জীবন ফিরে পেয়েছে, সেটা তো কাকতালীয় হতে পারে। সাধারণ মানুষ, সাধারণ মানুষের কতটুকু বুদ্ধি, একটা যোগীকে চেনার বুদ্ধি কতটুকু, একটা ঈশ্বর। ডেঙ্গু তাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে। তোমার বাবা ডেঙ্গুর বাড়িতে ছিলেন, যখনই বেরোচ্ছিলেন না, তখনই বাবাকে লক্ষ্য করে তখনকার ওখানকার লোকজন নানা রকম আজে বাজে কথা, পাগল, উন্মাদ, মানে যা তখনকার দিনে নানা রকম গালিগালাজ করতে থাকে। এছাড়াও তখনকার দিনে ছোট ছোট বাচ্চা যারা ছিল বাবাকে পাগল ভেবে ধুলো, বালি, ইট, পাথর ছুঁড়ে মারতে থাকে। কিন্তু বাবা যেহেতু ডেঙ্গুকে কথা দিয়েছিল যে ডেঙ্গু যতদিন চাইবে বাবা তার বাড়িতে থাকবে, তার জন্য বাবা চুপচাপ সব সহ্য করছে। এছাড়াও বুঝতে পারবি যে সহ্যের কারণ বাবা তো কাজের সূত্রে বাবা ডেঙ্গুর বাড়িতে যাওয়ার পর থেকে ডেঙ্গু হঠাৎ উন্নতি হতে শুরু, আনএক্সপেক্টেড উন্নতি হতে শুরু। তো সেই কারণে কাজের সূত্রে ডেঙ্গুকে মাঝে মাঝেই বারোদির বাইরে কিছুদিনের জন্য যেতে হতো। সেই সময় বাবার উপর মানুষের অত্যাচার আরো বাড়তে থাকতো, চরমে গিয়ে পৌঁছত। তো একদিন ডেঙ্গু কোনো একটা কাজের সূত্রে কয়েকদিনের জন্য বারোদির বাইরে গেছিল। আবার যখন
সেই বাড়িতে যে ফেরে সে রাস্তায় দেখে যে কিছু ছেলে বাবাকে ধুলো বালি ঢিল ছুঁড়ে মারছে, আর বাবা গাছের আড়ালে গিয়ে নিজেকে আড়াল করছে দেহটাকে। সে কি হলো তার ঢেঙ্গু দৌড়ে গিয়ে বাচ্চাগুলোকে তাড়িয়ে বাবার পায়ে গিয়ে পড়লো। কাঁদতে কাঁদতে বাবা বললো, বাবা তুমি কেন এদের শাস্তি দিচ্ছ না? কেন তুমি বলছো না তুমি কে? কেন এদের অলৌকিক শক্তি তুমি দেখাচ্ছ না? কেন এদের শাস্তি দিচ্ছ না? তুমি তো চাইলে যা খুশি করতে পারো। তুমি আমার জীবন দান করেছো বাবা, তুমি আমার জীবন দান করেছো। বাবা সেদিন ডেঙ্গুকে কি বলেছিলেন জানিস? বলেছিলেন যে ডেঙ্গু, এই যে মানুষরা তোদের ভাষায় তোরা যেটাকে গালিগালাজ করিস, আমাকে বলছে, আমার সম্বন্ধে আজে বাজে কথা বলছে, অথবা তোদের কথায় এই যে বাচ্চারা আমাকে ইট বাড়ি কথা বলছে, এই যে এই বড় এবং বাচ্চা, মানে বোঝার চেষ্টা কর, 8 থেকে 80, এ তো সবই আমার কাছে শিশু বাবা, সবই আমার কাছে শিশু। পারবি কোন শিশুর ওপর বাবা রাগ করতে? তুই তো বাবা, আমি বা তোদের রাগ করি? অবোধ বালক সব, এরা জানে না এরা কি করছে। ঠিক আছে, করে আনন্দ পাচ্ছে বাপ, তাতে আমার কি যাবে আসবে? সব তো এই দেহের বাইরের ব্যাপার। দেহটাও তো আমি নই, অবশ্যই এই দেহটা আমার, কিন্তু শুধু এই দেহটাই তো আমি নই। আসল আমাকে তো ওরা জানে না বাবা, ওরা তো এখনো শিশু, শৈশবে রয়েছে। আর এই শিশুদের কথায় যদি আমার মনে কষ্ট হয়, দুঃখ হয়, রাগ হয়, তাহলে এত এত মানুষের, কোটি কোটি মানুষের দুঃখ, কষ্ট, দুর্দশা, ভার আমি বহন করব কি করে মা? বহন করব কি করে? যাই হোক বাবা সেদিনকে ডেঙ্গুর সাথে তার বাড়ি চলে যায়। বাবা এরকমই একদিন 12 দিন রাস্তার উপর হেঁটে চলেছিলেন। এমনি রাস্তার উপর দিয়ে আপন খেয়ালে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। ওই সময় লক্ষ্য করেন, দেখেন যে কিছু ব্রাহ্মণ তাদের যজ্ঞোপবীতে গ্রন্থি দেওয়ার সময় এই নিজেদের ভুল ভালে, মানে নিজেদের ভুলে অসাবধানতায় পৈতেতে জট লাগিয়েছিলেন। অনেক ছাড়ানোর চেষ্টা করে ওরা ছাড়াতে পারেনি। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করে, অ্যাকচুয়ালি কার দোষ, কার জন্য এটা হয়েছে এই নিয়ে এ উদ্দেশ্য দিচ্ছে, ও তার দোষ দিচ্ছে, ঝগড়াঝাটি একটা সৃষ্টি হয়। বাবা ওদের সামনে গিয়ে বললেন, তোরা এরকম ঝগড়া করছিস। বাবাকে এর আগেও ওই ব্রাহ্মণরা দেখে পাগল বলেই মনে করত, ভিখারি, সাধু ফাধু পাগল বলেই মনে করত, যার জন্য বাবাকে দেখা মাত্র এরা যা 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 পাগল এখান থেকে। বাবা কোনো কথা না শুনে ওদের বললেন যে তোদের তো দেখে ব্রাহ্মণ সন্তান বলে মনে হচ্ছে, তোদের গোত্র কি? একজন ব্রাহ্মণ নিজের অজান্তে হঠাৎ বলে ফেলল কাশ্যপ। তখন বাবা তাদের বললেন, তোদের 3 প্রভু, কাশ্যপ, অপসর, নৈত্র। তো বইতেতে জট পাকিয়ে গেলে কিভাবে খুলতে হয় তোদের কি জানা নেই? বাবার মুখে শাস্ত্রীয় কথা শুনে তখন ব্রাহ্মণদের সম্বিত ফেলে। আমরা যাকে পাগল, সাধারণ সাধু সন্ন্যাসী বলে ভাবছি, এই সাধারণ পাগলের ছদ্মবেশে আসলে তখন ওরা বলে যে আমরা জানি গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে, গায়ত্রী মন্ত্র জপ করলে পৈতের জট খুলে যায়।
বাবা বললেন, তাহলে জব করছিস না কেন? তখন ওরা বলে যে অনেকক্ষণ জব করছি, এ বইতে জব খোলার নয়, এ দেশে মেশে জব নয়। বাবা তখন ব্রাহ্মণদের বললেন, কাজ কর, তোরা দুজনে বইতে দুটো দিক ধর, আমি গায়ত্রী মন্ত্র উচ্চারণ করছি। বাবা শুরু করলেন গায়ত্রী মন্ত্র উচ্চারণ। মারে সবাই অবাক হয়ে দেখতে থাকলো। বাবার মুখ থেকে গায়ত্রী মন্ত্র জপ আকাশ বাতাস মুখরিত হতে থাকলো। মা মুখরিত হতে থাকলো। ব্রাহ্মণেরা অবাক চোখে দেখতে থাকে যে বাবার মন্ত্র উচ্চারণ বলে, মন্ত্র ক্ষমতা বলে, বাবার যোগ বলে কিভাবে বইতে সোজা হয়ে গেল। যেখানে এতটুকু পর্যন্ত জট রইল না মা, এতটুকু পর্যন্ত জট রইল না, এতটুকু পর্যন্ত জট রইল না। তখন ব্রাহ্মণরা বাবার চরণে গিয়ে বলে, বাবা আমাকে ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে চিনতে পারি, আমরা ভুল করেছি, আমাদের অপরাধ আপনি ক্ষমা করুন, আপনার কৃপাতেই আপনাকে আমরা জানতে পারলাম বাবা। ব্রাহ্মণরা তারা তাদের পাড়ায় পাড়ায় গিয়ে বাবার এই অলৌকিক চোখ বিভূতির কথা প্রকাশ করে দেয়। যারা এতদিন বাবার নামে বদনাম করছিল, আজকে তারা গিয়ে এলাকায় এলাকায় বাবার চোখ বিভূতি প্রকাশ করে দেয়। যে কোনো সাধারণ পাগল, সাধারণ সাধু সন্ন্যাসী নয়, সাধারণ মানুষের আড়ালে এক অলৌকিক চোখ শক্তি সম্পন্ন ত্রিকালদর্শী মহাযোগী। তারপর থেকে আস্তে আস্তে বাবার কাছে বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ আসতে থাকে বাবার কৃপা লাভ করার জন্য। তো যাই হোক, বাবা বিনা কারণে কখনো তার এই অলৌকিক শক্তি জনসমক্ষে আনে। যেমন ওই বাচ্চাদের শাস্তি দিতে কিছু মানুষজন বাবাকে কিছু বলেছে, তার জন্য বাবা সেই অলৌকিক শক্তি প্রদর্শন করেননি, কথাটা বুঝ, প্রদর্শন করেন। এখানে বাবার প্রদর্শন নয়, বাবা অলৌকিক ক্ষমতা, বাবার যে অলৌকিক শক্তি তখনই প্রকাশিত বাবা করেছেন মানুষের ভালোর জন্য, মা মানুষের ভালোর জন্য। যাই হোক, কালের নিয়মে ডেঙ্গুকে একদিনই পৃথিবী ছাড়তে হয়, সবাইকে ছাড়তে হয়েছে, ডেঙ্গুকে ছাড়তে হয়েছে। পৃথিবীতে যে আসবে তাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে, এটাই বাস্তব, এটাই কালের নিয়ম। বাবা যতদিন ডেঙ্গু কর্মকারের বাড়িতে ছিলেন, দিন দিন ডেঙ্গু কর্মকারের অবস্থা উন্নতি হতে হতে সে একটা সম্ভ্রান্ত ব্যক্তিতে তখন পরিণত হয়। কিন্তু ডেঙ্গু চলে যাওয়ার পর, ডেঙ্গুর মৃত্যুর পর, ডেঙ্গুর বাড়ির লোকেরা, ইন্দ্রিয় পরায়ণ স্বার্থন্যাসী বাড়ির লোকেরা বাবাকে এসে বলে যে বাবার থাকলে তাদের নাকি অসুবিধা হচ্ছে। গাধাগুলো এটা বুঝলো না যে বাবার আসার কারণে আজকে ওদের এই উন্নতি। বুঝলো না মা, বুঝলো না বাবাকে যে সে থাকলে নাকি তাদের অসুবিধা হচ্ছে। বাবা বললেন যে দেখ বাবা, আমি সাধু সন্ন্যাসী, আমি যেখানে খুশি থাকতে পারি, আমার কোনো জায়গার ব্যাপার নেই যে আমাকে এখানেই থাকতে হবে, ওখানেই থাকতে হবে। কিন্তু তোরা যে কি ভুল করলি তোদের নিজের অজান্তে, তোরা নিজেরাই জানিস না, আর সেটা ভেবেই আমার কষ্ট হচ্ছে। তারপরে
বাবা ডেঙ্গু কর্মকারের বাড়ি ছাড়ার কথা যখন মনস্থির করলেন, তো যাই হোক, বাবা যেদিন বাড়ি থেকে চলে গেলেন, ডেঙ্গুর পরিবার তো আনন্দে আত্মহারা, এবার আমরা শান্তি, এই পাগলের হাত থেকে মুক্ত। কিন্তু তারপর থেকে উল্কা গতিতে ডেঙ্গুর পরিবারে পতন, ধনে প্রাণে জর্জরিত। পরবর্তীকালে প্রায় নির্বংশই হয়ে গেছিল, এক আধজন হয়তো কোনো ক্রমে দিন যাপন করেছে। যাই হোক, আজ এটুকুই বললাম বাবার ব্যাপারে। আরো বলবো, অনেক কিছু বলবো, বলতে বলতে আমার জীবন পার হয়ে যাবে মা, বলতে বলতে আমার জীবন পার হয়ে যাবে, বাবার কথা শেষ হবে না। আর দেখবি বাবা যখনই কোনো অলৌকিক শক্তি প্রয়োগ করেছে, মানে কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছে, তার পেছনে শিক্ষার একটা বিরাট ব্যাপার ছিল, কর্মের একটা বিরাট ব্যাপার ছিল, মানুষের শিক্ষার একটা বিরাট ব্যাপার ছিল, কর্মের একটা বিরাট ব্যাপার ছিল। এটা বুঝতে হবে যে ব্রাহ্মণ কাকে বলে, বাবা ব্রাহ্মণ, বাবা কাকে বলতে চেয়েছে, শাস্ত্র কাকে ব্রাহ্মণ বলছে। শুধু কিছু পদবি থাকলে, কিছু টাইটেল থাকলে, গলায় দুটো বইতে ঝুলিয়ে নিলে, একটা বইতে ঝুলিয়ে নিলে ব্রাহ্মণ হওয়া যায়। শাস্ত্রে বলা আছে ব্রহ্মজ্ঞান যার আছে সেই ব্রাহ্মণ। দেখ মা, বাবা এটাই বোঝাতে চেয়েছেন, সূত্রের ঘরেও সে জন্মায়, তার যদি ব্রহ্মজ্ঞান হয় সেই ব্রাহ্মণ। জয় শিব লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় শিব লোকনাথ।